এইভাবে বিকাশ ভবন অবরুদ্ধ করে ধর্ণা চালালে আখেরে ওই চাকরি হারাদের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে যাবে বললেন ব্রাত্য বসু। বিকাশ ভবনের সামনে চাকরিহারারা যে শিক্ষকরা ধর্ণা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের আসল দাবি শিক্ষা দপ্তরকে লিখিত কেউ জানায়নি, কোনো কমিউনিকেশনের এরা করছে না, এমন দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন টিটাগড়ে দমদম ব্যারাকপুর জেলা পার্টি অফিসে আসেন ব্রাত্য বসু। তিনি এদিন দাবি করলেন যে সব চাকরিহারারা ওই ধর্ণায় সামিল হতে রাজি নন। প্রায় 3000 চাকরিহারা সরকারের উপর আস্থা রেখে চলতে চান, তারা পরীক্ষা দিতে চান, আর সেই নিয়ে তারা শিক্ষামন্ত্রীকে নিজেদের হস্তাক্ষর করা লিখিত পত্র দিয়েছেন। কিন্তু যারা আজ বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে দেখা করেছিলেন। তখন তারা একথা বলেছেন, এখন আবার আলাদা বলছেন। কিন্তু এখন ধর্ণাকারীরা সোজাসুজি তাদের কোনো দাবি লিখিত আকারে বা দেখা করেও শিক্ষা দপ্তর বা মন্ত্রীকে জানাননি। তারা সাংবাদিক মাধ্যমের সামনে তাদের দাবি রাখছেন, সেটা তো নিয়ম নয়। আমি বা সরকার পক্ষের সকলে, এমনকি আমার দপ্তরে ওনাদের সমস্ত দাবি সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারছি, সেটা করলে কি হবে, চলবে। আর আমরা বারবার বলছি ওনারা ওনাদের দাবি আমাদের কাছে লিখিত জানাক। আমাদের কাছে কমিউনিকেশন না করলে চাল আর কাকর আমি বাছাবাছি করতে যাব না, আমার কাছে সবাই সমান। সেই সঙ্গে তিনি আরো বলেন যে পরীক্ষা নিতে আদালত নির্দেশ দিয়েছে, সেটা আমাদের কিছুই করার নেই, সেটা বদলাতে হলে আদালতই লড়তে হবে এইভাবে। আর সেক্ষেত্রে বিকাশ ভবন অবরুদ্ধ করে ধর্ণা চালালে আখেরে এই চাকরিহারাদের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে যাবে, কারণ আধিকারিকরাই তো সমস্ত কাগজপত্র তৈরি করে আদালতে পেশ করবেন, তাই তাদের কাজে বাধা দিলে ওনাদের সমস্যায় পড়তে হবে। এদিন মন্ত্রী ধর্ণায় সামিল না হতে চাওয়া 3000 চাকরিহারাদের একটি আবেদনপত্র হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। তবে মিডিয়া থেকে যেটা দেখতে পাই, যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে না। মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয়, ডাইরেক্ট জানানোর কথা। তো কোনো বার্তাই আসে না, লিখিত ভাবে কিছুই আসে না। তো মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। এইটা দেখুন, প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না, এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটার ক্ষেত্রে আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে করি? আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না, তারাই কি একমাত্র? কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি, যে চিঠিতে প্রায় 2.5 থেকে 3 বলবো, এই চিঠিতে প্রায় 2.5 থেকে 3,000 শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন, তার সঙ্গে তারা সহমত পোষণ করে। আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে চাই, আপনারা যদি আমাকে ফটোকপি করে দিয়ে দেন এটা ভালো হয়। অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা বাঞ্ছনীয় নয়। যে সরকার, এটা হচ্ছে প্রথম পার্ট, পরীক্ষা দেব না। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না, এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরান। তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন, আইনি পরামর্শ নেওয়া, ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা, ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা, ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধায় না পড়েন সেটাকে দেখা, এই সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি। আমরা ওনাদের মূল যে সমস্যা তার সঙ্গে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন। তাহলে এই সময় যে ওরা যেটা করছেন, ওরা কি উদ্দেশ্যে করছেন, কেন করছেন, এবং একটা অংশই করছেন, এটা আমি কত হবে 2,000-2,500, এখানে আমি আরো 2,500 2,000 থেকে 2,500 স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধর্ণায় বসতে চান না। তো আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব, আমি এখনো তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো। আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয়, এটা কোনো কাজের কথা নয়। সরকারি যারা আধিকারিক, সরকারি এসএসসি যারা আধিকারিক, বোর্ডের যারা আধিকারিক, তাদের কাজ করতে দেয়া হোক।
তারা কাজ না করলে আখেরে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হতে হয়, মাথায় রাখতে হবে সেটাকে উন্নত সরকার হবে না, তারাও হবেন। সেটা তাদের ভবিষ্যতের জন্য খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয়। সেটা হচ্ছে যে এইখানে বিকাশ ভবনের সামনে যে মুখগুলোকে দেখা যাচ্ছে, এই মুখগুলোই একদিন নেতাজি স্টেডিয়ামে আপনাদের সভা মঞ্চে তারা বক্তব্য রেখেছিলেন, আবার এই মুখগুলোই আপনার সঙ্গে মিটিং এর পরে বেরিয়ে এসে বলেছিলেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।